গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর লেয়ার 2 এর প্রিপারেশান এর জন্য আজকে আমরা দুটি অঙ্ক করব। এই অঙ্কগুলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ছাড়াও বিভিন্ন অলিম্পিয়াড পরীক্ষা, বিশেষত ম্যাথ অলিম্পিয়াড এবং সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় আসে। বিভিন্ন রকমের ট্যালেন্ট টেস্ট, মেরিট কাম মেন্স পরীক্ষাতেও এই ধরনের অঙ্কগুলো আসে। আজকে আমরা যে অঙ্ক দুটো করব সে দুটো স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনশট করে নিয়ে নিজেরা প্রথমে প্র্যাকটিস করবেন। না পারলে আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি সেই সমাধানটা দেখবেন। প্রথমে যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এক্স ও ওয়াই সমানুপাতিক এবং নিচে একটি ছক দেওয়া আছে। এখানে এক্স ও ওয়াইয়ের 4 জোড়া অনুরূপ মানকে দেখানো আছে। নিচের কোন জোড়াটি সঠিক হবে সেটি বার করতে হবে। আমরা এই অঙ্কটি খাতায় করব। এখানে বলা আছে এক্স ও ওয়াই সমানুপাতিক। আরও একটু উদাহরণ দিই, x:y = 1:5। এটা একটা সমানুপাতের উদাহরণ। আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 2। 5কেও 2 দিয়ে গুণ করতে হবে 10, তাহলে অনুপাত একই থাকবে। আমরা 5কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 25। 5 দিয়ে গুণ করেছি, তাহলে 1কেও আমরা 5 দিয়ে গুণ করব, এটা হচ্ছে 5। এই রকমভাবেই কিন্তু এই অঙ্কটার সমাধান করতে হবে। এখানে দেখা যাক 2 আর 20 আছে। এক্স এর মান 2, ওয়াই এর মান 20। ওয়াই এর মান পরে হলো 2, অর্থাৎ 20কে কত দিয়ে ভাগ করে 2 পেলাম? 10 দিয়ে। তাহলে এই 2কে 10 দিয়ে ভাগ করতে হবে। 2কে 10 দিয়ে ভাগ করলে হবে 0.2। তাহলে এখানে কত পেলাম আমরা সেটা এখানে লিখতে পারি। এবার দেখতে পাচ্ছি এক্স এর লাইনে শেষে আছে 1, তার মানে 2কে 2 দিয়ে ভাগ করলাম, 1 পেলাম। তাহলে 20কেও 2 দিয়ে ভাগ করব, তাহলে 10 পাবো। তাহলে ওয়াই এর মান হচ্ছে 10 বা 10। ওয়াই এর মান যদি 10 হয় তাকে কত দিয়ে গুণ করলে 3.5 হবে? 10কে আমরা যদি 0.35 দিয়ে গুণ করি তাহলে 3.5 হবে। তাহলে 1কেও আমরা 0.35 দিয়ে গুণ করলে আমরা এখানে 0.35 পাবো। তাহলে x1, y1, x2 এর মান আমরা পেলাম। এবার আমরা দেখে নেব আমাদের কোন অপশানে এই উত্তরগুলো আছে। অপশানগুলো থেকে দেখা যাচ্ছে সি দাগে এই উত্তরগুলো আছে। এবার আমরা পরের অঙ্কটি করব। দ্বিতীয় অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে 4 - x/x প্লাস 4 - 2y/y প্লাস 4 - 4z/z = 5 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কত হবে? 4টি অপশান দেওয়া আছে, কোন অপশানটি হবে? অঙ্কটি একটি কাগজে লিখে নিয়েছি। আমাদের 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান বার করতে হবে। আমরা এখান থেকে প্রত্যেকটি আলাদা করি। 4/x মাইনাস x/x প্লাস 4/y মাইনাস 2y/y প্লাস 4/z মাইনাস 4z/z = 5। এবার যেগুলোতে 4 4 4 আছে সেগুলো আলাদা করি। আলাদা করলে আমরা পাবো 4/x প্লাস 4/y প্লাস 4/z। আর বাকি যেগুলো আছে x/x কাটাকুটি করলে 1 হবে, সুতরাং -1। 2y/y y কেটে দিলে -2 থাকবে। 4z/z z কেটে দিলে -4 থাকবে, = 5 দেওয়া আছে। এবার প্রত্যেকটা থেকে যদি 4 কমন নিই
তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল কত হবে? এপাশে 5 আছে, থাকবে -1 -2 -4কে যদি এই পাশে নিই তাহলে মাইনাসগুলো প্লাস হবে, তাহলে +1 +2 +4, তাহলে 4 × 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু এ কটা যোগ করে হবে 5 আর 1 6 আর 6 12, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 12/4 মানে 3। আমাদের যে অপশান দেওয়া আছে তাতে এই অপশানে আছে 3, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 3। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।